নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো পটলের ভর্তা রেসিপি। এভাবে যদি পটলের ভর্তা বানানো হয়, এই পটলের ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে এই পটল ভর্তা। ভর্তার মধ্যে একটা জিনিস দিলে কিন্তু পটল ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে পটল। পটলগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পটলটা ব্যবহার করতে পারেন, কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 4টে নিয়েছি। এবারে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের কিন্তু কোনো রকম খোসা বা কেটেও নেইনি, আর খোসাও কিন্তু ছাড়িয়ে নেইনি। গোটা গোটা পটলই শুধু ধুয়ে নিয়েছি। এবারে একটা লোহার শিক নিয়েছি। এইভাবে শিকের মধ্যে আমি পটলগুলোকে গেঁথে নেব। আপনাদের কাছে যদি এরকম শিক না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো ছাঁকনিও ব্যবহার করতে পারেন। এবারে আমি পটলগুলোকে দুটো দুটো করে গেঁথে নেব। তো দুটো প্রথমে গেঁথে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে জ্বেলে নিয়েছি। তারপর পটলগুলো দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে ভালো করে এগুলোকে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোই রাখতে হবে, আর ঘন ঘন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। তা না হলে এক সাইডটা হয়ে যাবে আর এক সাইড কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এইভাবে ঘন ঘন উল্টে পাল্টে এগুলোকে পুড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো পুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পটলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি এটাকে পুড়িয়ে নেব একইভাবে। তো এবারে আমার পুরানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর পটলের দানাগুলো কিন্তু ফাটতে পারে, তো সাবধানে একটু পুড়িয়ে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো সোজা জলের মধ্যে। এইভাবে আমি আরও যে দুটো ছিল বাকি দুটো পটলও আমি পুড়িয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে পরিষ্কার করে নেব। এইভাবে জলের মধ্যে দিয়ে দিলে পটলগুলো ছাড়াতে খুব সুবিধে হয়। তো দেখতেই পাচ্ছেন যেখানটা কালো হয়ে গেছে সেইগুলো না আমি ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি, আর যেখানটা হালি আছে সেইগুলো কিন্তু আমি ছাড়াচ্ছি না, এইরকমই রেখে দিচ্ছি। এবারে দুপাশের মুখটা আমি কেটে বাদ দিয়ে দেব। এবারে একটু জলটা নিচুড়ে ভালো করে দেখে নেব পটলের ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা। এইভাবে সবগুলো আমার পটল ছাড়ানো হয়ে গেছে। এবারে এদিকে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে এখানে দিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেব ভালো করে। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেই ভাজতে হবে, না হলে লঙ্কাগুলো ভালো করে ভাজা হবে না। এবারে আমি ওই লঙ্কা ভাজার তেলটাই আমি কিছুটা এখানে তুলে নিচ্ছি। 2 চামচ মতো আমি এই তেলটা ব্যবহার করব। আমি এখানে কাঁচা তেল ব্যবহার করব না, তাই জন্য আমি এখানে এই তেলটাই ব্যবহার করব, তাই 2 চামচ তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ রসুন। গোটা রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছিলাম। রসুনগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি নরম হওয়া পর্যন্ত। এবার রসুনগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি কুচি করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটাই ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটু লালচে কালার হলেই পেঁয়াজগুলো নামিয়ে নেব। কারণ পেঁয়াজ ভর্তার রেসিপিতে পেঁয়াজগুলো একটু নরম রাখলেই ভালো হয়। তো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটাও উঠিয়ে নিচ্ছি। আর এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা ব্যবহার করতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে একটা কেটে রাখা আলু। তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়িভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর হলুদের ব্যবহার করলাম না। এবারে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকা দিয়ে আমি
3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা এখানে আমি মাঝখানে একবার খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম, তো আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 3 থেকে 4 মিনিট মতো উল্টে পাল্টে ঢাকা দিয়ে এইভাবে ভেজে নিয়েছি। তো আবারও আমি এগুলোকে উল্টে দিলাম। তো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা সাইড। তো আরও একটা সাইড ভাজা হবে, তার জন্য আমি উল্টে দিয়ে দিলাম। তারপর এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম গোল গোল করে, তো টমেটোটাকেও আমি আলুর সাথেই ভালো করে ভেজে নেব। তো টমেটোটাকে এখানে আমি একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আবারও আমি ঢেকে এখানে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। তো টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো বেশিক্ষণ লাগবে না। 3-4 মিনিট মতো আমি ঢাকা দিয়ে টমেটো আলু সব কিছুকেই ভালো করে এখানে ভেজে নিয়েছি। তো টমেটো আর আলু কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে ঠান্ডা করে নেব একটু। সব কিছু আমি রেডি করে নিয়ে এসেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে নেব, কারণ এত লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে। তো ঝালের পরিমাণটা আপনারা বেশি খেতে চাইলেন তাহলে সব লঙ্কাগুলোই দিতে পারেন। তো এবারে আমি হাতের সাহায্যে প্রথমে লঙ্কাটাকে লবণের মধ্যে ভালোভাবে মেখে নেব। তারপর এখানে রসুনগুলোও মেখে নিচ্ছি হাতে করে। তো আমি এখানে হাতে করেই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শিলপাটায় বাটতে পারেন কিংবা মিক্সিও ঘুরিয়ে নিতে পারেন। তো আমি এখানে হাতে করেই মাখাচ্ছি। হাতে মাখালেই কিন্তু ভর্তাটা খেতে টেস্টি হয়। তো এবারে পটলগুলোকেও সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পটলগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর হাতে করেই মাখানো হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সব কিছুকে আগে ভালোভাবে মেখে নেব, যাতে পটলের মধ্যে লবণ ঝাল সব কিছু ভালো করে মিশিয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর টমেটো। তারপর আলু টমেটো দিয়েও ভালো করে এখানে মেখে নেব। হাতে করে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। পটলটা যত সুন্দরভাবে মাখানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। তো আমি কিন্তু এখানে সরষের তেলের কোনো রকম ব্যবহার করিনি। আমি সেই যে গরম তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা এখানে লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে ভর্তাটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। আর টমেটো দেওয়ার কারণে কিন্তু একটা টকটক ভাব আসবে। ভর্তাটা খেতে খেতে কিন্তু অনেক টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তো ভর্তা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।